মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজের কর্মসূচি শুরু করেছেন। দিনের শুরুতেই তিনি মাল্যদান করছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। Honorable Chief Minister Shri Shubhendu Adhikari is paying a tribute to Netaji Subhash Chandra Bose. যে কথা বলছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন রেড রোডের অনুষ্ঠানে। এই মানব বৈচিত্র্যকে একতারে বাঁধার জন্য প্রয়োজন ছিল এমন একটি গান যার ভাষা হবে সহজ ও সবার বোধগম্য। সুরে থাকবে একাধারে দেশভক্তি ও আর্মির লড়াকু মেজাজ, যে গান দেখাবে এক নতুন ভারতের। হিন্দি ও উর্দু এই দুটি ভাষার সংমিশ্রণে তৈরি হলো যে কথ্য ভাষাটি। সেই হিন্দুস্তানি ভাষায় গানটি লিখলেন মোহাম্মদ মুমতাজ হোসেন ও আবিদ হাসান একই সুরে। Honorable Chief Minister Shri Shubhendu Adhikari is now proceeding to the police memorial for laying wreath. নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা দেখছি কর্মরত অবস্থায় যেসব পুলিশ কর্মী আত্মবলিদান দিয়েছেন তাদের শহীদ স্তম্ভ পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানাচ্ছেন। নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। এবার রওনা হয়েছেন পুলিশ মেমোরিয়ালের উদ্দেশ্যে, শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপর আসবেন রেড রোডের মূল অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন। এবার তিনি যাচ্ছেন পুলিশ মেমোরিয়ালে। কর্মরত অবস্থায় যে সমস্ত পুলিশ অফিসাররা যারা আত্মবলিদান দিয়েছেন আজ তাদের শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। আর ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা তারা উপস্থিত হয়েছেন রেড রোডের মূল অনুষ্ঠানে। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তিনিও। সচিব পর্যায়ের যে অফিসাররা রয়েছেন উপস্থিত হয়েছেন তারা। কথা একটু হয়তো আলাদা। এই গানই গাওয়া হয়েছিল 15ই আগস্ট 1947। Honorable Chief Minister Shubhendu Adhikari is now paying tribute to the police memorial at the northern end of the Red Road. পুলিশের শহীদ স্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। Under the leadership of Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, Government of West Bengal is following the vision of Virasat Bhi, Vikas Bhi, reshaping our approach to development. The journey is not just about preserving monuments, but about restoring pride in the Indian civilizational identity while integrating heritage with national growth. We are strengthening spiritual infrastructure and expanding global recognition of the Indian traditions. Honorable Chief Minister, after paying homage to the statue of Netaji Subhash Chandra Bose and Police Memorial, is now walking on the Red Road. He is accompanied by Chief Secretary Manoj Kumar Agarwal, IAS, Srimati Sanghamitra Ghosh, IAS, Home Secretary, Sri Siddhinath Gupta, IPS, Director General and Inspector General of Police, West Bengal, and Sri Ajay Nand, IPS, Commissioner of Police, Kolkata. আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রেড রোড ধরে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে। আপনারা জানেন আজকে তিনি স্বাধীনতার ৮০তম উদযাপনে
আজ তিনি এখানে অভিবাদন গ্রহণ করবেন। রাজপথের দুধার অগণিত মানুষের উপস্থিতি আর উচ্ছ্বাস ও অভিনন্দনে মুখরিত। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আপনারা দেখবেন যে ছোট ছোট ত্রিবর্ণ পতাকা হাতে স্কুলের ছাত্রছাত্রীরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। একটা কথা বলি যে তাদের হাতে দেখবেন ছোট ছোট তিরঙ্গা রয়েছে। হর ঘর তিরঙ্গা প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাবনা প্রসূত ভারত সরকারের একটি দেশব্যাপী কর্মসূচি, যার উদ্দেশ্য নাগরিকদের নিজেদের বাড়ি, অফিস, কর্মক্ষেত্র, শিক্ষা, অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় সংহতিকে সুদৃঢ় করা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভারত ছাড়ো আন্দোলনের পবিত্র 9ই আগস্ট থেকে আগামী 17ই আগস্ট পর্যন্ত চলা এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করছে এবং 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। রাজ্য স্তরে প্রথমবার এত বড় পরিসরে এটি পালন করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল আইএএস, স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষ আইএএস, রাজ্য পুলিশের ডিজিপি শ্রী সিদ্ধনাথ গুপ্তা আইপিএস, কলকাতার নগরপাল শ্রী অজয় নন্দ আইপিএস, মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দাতা ডক্টর সুব্রত গুপ্ত এবং অন্যান্য আধিকারিকরা। Honorable Chief Minister Sri Shubhendu Adhikari is exchanging greetings with the people standing on both sides of the road. What a wonderful way to establish people-to-people contact. পশ্চিমবঙ্গ সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্প আজ কার্যকর হচ্ছে। উপকৃত হচ্ছেন সমাজের কোটি কোটি মানুষ। পশ্চিমবঙ্গের চারিদিকে এখন নতুন প্রভাতের আলোর ছটা। অচিরেই আমাদের রাজ্য হয়ে উঠবে নানা ক্ষেত্রে আমাদের সারা দেশের এক রোল মডেল। এগিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 80তম স্বাধীনতা দিবসের উদযাপনে, এই উদযাপনের পূর্ণ লগ্ন রেড রোডে। রেড রোড দিয়ে এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতেই পাচ্ছেন তিনি আগে নেতাজির মূর্তিতে মাল্যদান করেছেন, পুলিশ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার একদিকে মুখ্য সচিব রয়েছেন, অন্যদিকে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, তিনি উপস্থিত রয়েছেন কলকাতার। এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। দুধারে যেমন অভ্যাগতরা তারা উপস্থিত রয়েছেন, মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন, সাধারণ মানুষ যেমন রয়েছেন, সচিব পর্যায়ের অফিসাররা রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীরা ছোট ছোট তিরঙ্গা পতাকা তাদের হাতেও দেওয়া হয়েছে। তাদের সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পতাকা উত্তোলন করবেন। Mataram will be played before our national anthem. This is to make a significant event commemorating 150 years of our national song, Vande Mataram. ভারী অপূর্ব দৃশ্য। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ রেড রোড ধরে এগিয়ে আসছেন উত্তর প্রান্ত থেকে। দুপাশের অগণিত জনতা, তারা উৎসব মুখরিত, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী, প্রতি নমস্কার তিনি করছেন। শুভেচ্ছা বিনিময় হচ্ছে দুপক্ষের। দুধারে বসে রয়েছেন অতিথি অভ্যাগতরা, সেখানে সাধারণ মানুষ যেমন রয়েছেন, সরকারি আধিকারিকরা রয়েছেন, আমলারা রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই 80তম স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হয়েছে তারাও। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার তারা উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী তিনি এগিয়ে চলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।